আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের এই ক্লাসে আমরা চমৎকার একটা ক্লাস দেখব, যে ক্লাসটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর উপর। দেখুন, এই যে 12 নম্বর যে জবটা রয়েছে এটার মধ্যে লেখা আছে কি, দেখেন SEM। তাহলে SEM মানে কি ছিল? সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে দুইটার মধ্যে ভেরিয়েশন কি, পার্থক্য কি? একটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করব, করে গুগলের সার্চ রেজাল্ট পেজে সবার প্রথমে থাকবো, এটা লং টাইমের জন্য। আরেকটা হচ্ছে যে গুগলকে টাকা দিয়ে, মানে অর্থাৎ ঘুষ দিয়ে বা অ্যাড দিয়ে, হ্যাঁ, যেটা করা হয় সেটাকে বলা হয় SEM, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন দেখুন, এখানে চমৎকার একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আমি এটার বাংলাটা একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে মিস্টার জেড এ নামের একজন লোক আছে, তার একটা লোকাল বেকারি আছে এবং সে চাচ্ছে এটাতে SEM অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং একটা ক্যাম্পেইন চালাতে। কি জন্য চালাতে? ড্রাইভ ট্রাফিক টু হিজ ওয়েবসাইট, তার ওয়েবসাইটে একটা ট্রাফিককে ড্রাইভ করার জন্য একটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছে। এখন এইদিকে দেখেন ওয়ার্কিং স্টেপসটা একটু যদি দেখি, বলছে কি লাঞ্চ গুগল অ্যাডস ফর এ সিমিলার প্ল্যাটফর্ম। একটা গুগল অ্যাডস আমাকে রান করতে বলছে। তারপর আইডেন্টিফাই দ্য ম্যাট্রিক্স CTR CPC। আসলে এই যে এই প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে। যে ভুলটা হলো, এই যে CTR মানে দেখেন আইডেন্টিফাই দ্য কি ম্যাট্রিক্স, সাচ আস CTR মানে ক্লিক থ্রো রেট, মানে একটা অ্যাড চালানোর পর কতজন মানুষ ক্লিক করতেছে, এই ক্লিকের হারটা আমাকে এখানে লিখতে হবে। এখন দেখুন, আমরা যে অ্যাডটা এখানে তৈরি করব সেটা তো আমরা চালাবো না, তাই না? এটা তো আমরা প্র্যাকটিস করতেছি বা আমরা এক্সাম দিচ্ছি, এই জন্য আমরা তো আর অ্যাড চালাবো না, এটা তো ডাইরেক্ট লাইভ ওয়ার্ক না। যদি লাইভ ওয়ার্ক হতো তাহলে আমরা কি করতাম, একদিন আগে অ্যাড চালাতাম, একদিন পর আসলে কয়জন ক্লিক করছে সেই রেজাল্টটা এখানে আমরা লিখতাম। সো এখানে প্রশ্নের কিছু একটা ভুল আছে। তো এই প্রশ্নটা যেহেতু ভুল, তাহলে আর না পড়িয়ে দিক থেকে দেখেন এইখানে এই যে CTR লিখতে বলছে। আবার দেখেন জব স্পেসিফিকেশন ইনফরমেশন এখানে দেওয়া আছে কি, একটা এক্সেল শিট তৈরি করতে বলছে, রিপোর্ট দিতে বলছে যে কতজন এই ক্যাম্পেইনে কি করছে, রিভিউ দ্য কারেক্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর বেকারি, মানে এটাকে একটা রিভিউ দিতে বলছে এক্সেল শিটের মধ্যে। হ্যাঁ, তারপর দেখেন CTR এবং CPC, ক্লিক পার, CPC এর ফুল ফর্মটা এখন মনে আসতেছে না, ক্লিক পার কনভার্সন, হ্যাঁ, অথবা কনভার্সন রেট। হ্যাঁ, এই যে এই তিনটা জিনিস আপনাকে দিতে বলবে। এখন এগুলো তো অ্যাড চালানো ছাড়া সম্ভব না। সো আমি আজকে এই জবটার মূল যে কাজটা সেটা আমি দেখিয়ে দিব। একটা অ্যাড কিভাবে চালাতে হয় সেটা যদি আপনি পারেন, আশা করা যায় সামনে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোতে ভুল থাকবে না। হ্যাঁ, তো তাহলে আমরা চলুন একটা অ্যাড চালাতে চাই। তাহলে আমরা এই বেকারি নিয়ে একটা অ্যাড চালাবো। হ্যাঁ, বেকারি নিয়ে। সো আমি এই বেকারি কিওয়ার্ডটা কথাটা আমি কপি করে নিলাম। তারপর আমি চলে যাব আমার ইয়েতে, ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমি কি করব, চমৎকার করে এখানে গুগলে যেহেতু অ্যাড চালাবো তাহলে আমরা একটা কিওয়ার্ড হিট করব, ADS অ্যাডস ডট গুগল ডট কম, এটা লিখে সার্চ করব। কিওয়ার্ডটা মনে রাখবেন, ads.google.com লিখে সার্চ করার পর দেখেন আপনি যখন সাইন ইনে ক্লিক করতেছেন, আপনি সাইন ইনে ক্লিক করলে আপনাকে বলতেছে যে একটা অ্যাকাউন্ট করার জন্য। তো এখন দেখেন আমি আমার নাম দিয়ে আমার যে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি, দেন আমাকে এখানে খুলতে দিচ্ছে না। হ্যাঁ, অথবা আমাকে ক্যান্সেল করে দিচ্ছে। তো এটা সবারই হবে, সবাইকেই করে দিবে। আবার দেখেন আমি যদি এই যে স্টেপ ইন প্রসেস এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই জায়গায় আমাকে কি বলতেছে, আমাকে এটা খোলার জন্য আমাকে বলতেছে যেন আমি আমার কারেন্সিটা দেখাই, টাকাটা দেখাই এবং একটা কোড যাবে। হ্যাঁ, অফার কোড দিতে বলতেছে, আমার ভিসা কার্ডটা অ্যাড করতে হবে। হ্যাঁ, যে আমার কার্ডটা আমি অ্যাড করছি, তারপরও সে আমাকে বলতেছে হবে না। দেখেন আমি আপনাদের সামনে যদি একটু প্র্যাকটিস করে দেখাই, এদিকে নো দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, দেখবেন এখন কি লেখা আসে। আমাকে বলবে যে তুমি $10 $10 জমা রাখো। এই যে দেখেন টেম্পোরারি $10 অথরাইজেশন, দেখেন কি অন কার্ড হুইচ ইজ টাইপিক্যাল টাইপিক্যালি রিমুভ উইদিন এ উইক। মানে যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম যে এই অ্যাড অ্যাকাউন্টটাতে আপনার $10 তাদেরকে আগে জমা দিতে হবে, আপনার কার্ডে $10 থাকতে হবে এবং কার্ডটা এখানে অ্যাড করতে হবে। যেহেতু আপনাদের কারো কার্ড নাই, সো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটার আমি যে অ্যাকাউন্টটার অ্যাক্সেসটা আমি আমার এই ব্রাউজারে, মানে আমার এই ইমেলের ব্রাউজারে আমি নিয়েছি।
এখন সেটা দিয়ে কাজটা করব, দেখাবো আপনাদেরকে। এখন এই জন্য আপনারা সবাই আপনার মেইলটা আমার কাছে দিবেন। দিলে আমি আপনাদের মেইলে অ্যাক্সেসটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে আপনি অ্যাকসেপ্ট করার পর যেভাবে কাজটা করবেন সেই কাজটা সামনে এখন দেখাবো। সো আমি এটা কেটে দিলাম। এখন দেখেন আমি অ্যাক্সেস যেহেতু পাঠাইছি, তাহলে অ্যাক্সেসটা আসছে কোথায়? আমার মেইলে। মেইলে আসার পর দেখেন এই যে 2 নম্বরে লেখা আছে যে আমার কাছে একটা মেইলে অ্যাক্সেস আসছে। অ্যাক্সেসটা পাঠাইছে কোন আইডি থেকে, কোন জিমেল থেকে? mdalaminjihadi9@gmail.com, 9 থেকে। কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি কোনটা থেকে? 99@gmail.com থেকে। ওকে, তো এখন অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যদি কোনো ভেরিফাই চায় তাহলে আপনারা করে দিবেন। আর এখানে আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টেড লেখা যেহেতু আসছে, দেন আমি কি করব? আগের এটা কেটে দিব। আগের এটা কেটে দিয়ে আমার কল আসতেছে। আচ্ছা, একটু যদি সময়টা নষ্ট করি, আমার মনে হয় বাসা থেকে কল দিচ্ছে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। আমি বর্তমানে একটা ক্লাস করাচ্ছি, তো এই জন্য কলটা ধরতে পারলাম না। আমি আধা ঘন্টা পর কল করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে দেখুন আমরা চলে যাচ্ছি। কোথায় চলে আসছি? এই জায়গায় চলে আসছি। এই জায়গায় আসার পর সবাই কিন্তু আমার অ্যাকাউন্টটাতে আসতেছেন, কারণ সবাইকে আমি অ্যাক্সেস দিয়ে দিব আমার অ্যাকাউন্টে আসার। কারণ আপনাদের কারো কার্ড নাই, আপনাদের কারো কার্ডে টাকাও নাই। সো আমারই অ্যাড অ্যাকাউন্টের কার্ডে টাকা আছে, সব কিছু আছে। অনেক দিন ধরে অ্যাড চালায় না বিদায় আমার এটাকে বলতেছে রিঅ্যাক্টিভ করতে বলতেছে। কেউ ভুলেও এই উপরের এগুলোতে ক্লিক করবেন না, জাস্ট হাইডটাতে ক্লিক করে দিবেন একটা। আবার হাইডে, ডাবল হাইডে ক্লিক করবেন, করলে এটা চলে যাবে। ভুলেও রিঅ্যাক্টিভে অ্যাকাউন্টে ক্লিক করবেন না। তারপর আপনি কি করবেন? সহজ, আপনি চলে আসবেন কোথায়? এই প্লাস অপশনে, বাম দিক থেকে চলে আসবেন প্লাস অপশনে। আসার পর ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর এবার আমরা কথায় চলে আসি। আমরা যে প্রশ্নটা পড়লাম, প্রশ্নটার মধ্যে কি লেখা আছে? তার একটা লোকাল বেকারি আছে। সে কি চাচ্ছে? একটা অ্যাড চালাতে যাচ্ছে। কি জন্য? ক্যাম্পেইন চালাচ্ছে ড্রাইভ ট্রাফিকদেরকে এই তার ওয়েবসাইটে আনার জন্য। সো আমরা কি করতে পারি দেখেন, আমরা এই যে এখান থেকে আমরা প্রথমে কি করলাম? ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব? এই যে ওয়েবসাইট ট্রাফিক, যেহেতু আমরা ওয়েবসাইট ট্রাফিক আনবো, আমরা অ্যাপ ইনস্টল করাবো না, ওয়েবসাইট ট্রাফিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব। সহজ হিসাব। এখন আমরা কোন ওয়েবসাইটের জন্য অ্যাড চালাবো সেটা একটু পরে দেখব। আবার এরপর আমরা দেখেন এখানে আমরা অ্যাডটা কোথায় 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 চালাবো সেটা জানা দরকার। তো দেখেন আমরা এখানে এটা দিয়ে দিব, পারফরমেন্স ম্যাক্স, এটা দিয়ে দিব। আমরা যদি চাই যে শুধু সার্চে দেখাইতে পারবো, আমরা যদি চাই ইউটিউব ভিডিওতে দেখাইতে পারবো, কিন্তু আমি বলবো কি আপনি এটা দিয়ে দিবেন, কারণ এটা দিলে গুগল তার মনের মতো করে একটা সবার সামনে দেখাবে। যেখানে ইউটিউবে দেখানো দরকার সেই ইউটিউবে দেখাবে, যেখানে গুগলের সার্চ বক্সে দেখানো দরকার সেখানে দেখাবে। এইভাবে পুরো ফুল বিষয়টা দেখাবে। এবার এখানে আমার ফাইনাল একটা ইউআরএল চাচ্ছে। এখন আমি কোন ওয়েবসাইটের জন্য অ্যাড চালাতে চাচ্ছি সেই একটা ইউআরএল চাচ্ছে। সো আমরা তো এটা জানি না, অতএব আমরা কি করতে পারি? একটা আরেকজনের একটা ওয়েবসাইট ধরে নিয়ে আসি। এখন এটাতে ক্লিক করব। কি করছি আমি? গুগলে গিয়ে লিখলাম বেকারি, লিখে সার্চ করলাম। করার পর দেখেন আমার কাছে ধরেই হয়তো সবার প্রথমে ম্যাপ চলে আসছে, ম্যাপের অনেকগুলো চলে আসছে। আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। দেখেন সবার প্রথমে যে বেকারির ওয়েবসাইটটা আছে এটা নেওয়ার চেষ্টা করুন। ওয়াও, এটা কক্সবাজারের। আচ্ছা যাই হোক, ঠিক আছে, নিয়ে নিলাম। দেখেন এটা আমি নিলাম, অথবা এটার পরের একটা নিতে পারি। এটা কিসের সাইট আসলে? আচ্ছা দেখেন আরেকটা নিচ্ছি, সেকেন্ডে যেটা আছে এটা, এই যে দেখেন এটা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে কি করব? আমি এই ওয়েবসাইটে ক্লিক করব, ঢুকবো। ঢোকার পর আমি তার লোগোতে ক্লিক করব। দেখেন আমার কিন্তু ইউআরএলটা ছোট হয়ে গেছে। সো আমি এই ইউআরএলটাকে কপি করব, কপি করে এই যে এই জায়গায় নিয়ে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাম্পেইন একটা নেম দিতে হবে। ক্যাম্পেইন নেমের এখানে এসে আমি কি লিখলাম? ওয়েবসাইট ট্রাফিক ফর টেস্ট দিয়ে দিলাম, টিএসটি টেস্ট। আপনারা যা ইচ্ছা তা লিখতে পারবেন ক্যাম্পেইন নেমে। হ্যাঁ, তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখবেন আমার বাম দিকে কিছু অপশন চলে আসছে। সবার প্রথমে লেখা আসছে বিডিং, মানে আমার টাকাটা তুমি কিভাবে কাটবা সেই সম্পর্কে তাকে একটু ইনফরমেশন দিতে হবে। তো এখানে দেখেন এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কসেস নাকি ফোকাস অন। দেখেন ফোকাস অন, এখানে আমি চাচ্ছি যে ডাইরেক্ট কনভার্সনসে থাকবে। এখানে আমরা কনভার্সন ভ্যালু এটা দিব না, ঠিক আছে, এটাই থাকবে। এটা যেভাবে আছে সেভাবে থাকবে।
আমরা এগুলো অপশনাল, যেহেতু অপশনালে কোনো ক্লিক করব না। আর এই যে এখানে যদি আমি ক্লিক দিয়ে দিই তাহলে কি হবে জানেন? এখানে ক্লিক দিলে কি হবে, যারা আমার ওয়েবসাইটে আগে আসছে তাদের কাছে আর এই অ্যাডটা দেখাবে না, শুধুমাত্র নতুন মানুষদের কাছে অ্যাডটা দেখাবে। তো আমি এই ধরনের কোনো রেস্ট্রিকশন চাচ্ছি না, আমি ডাইরেক্ট আমি চাচ্ছি সবার কাছে দেখাবে, এই জন্য আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বরে আসছে কোথায় দেখেন, লোকেশন। এখন আমার লোকেশনটা কোথায়, হোল বাংলাদেশে, যেহেতু প্রশ্নের মধ্যে লেখা আছে, কি লেখা আছে, লোকাল, লোকাল বেকারি, একটা লোকাল একটা বেকারি আছে। তাহলে লোকাল বেকারি যেহেতু, তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি চান যে না আপনি একটা লোকেশন ওয়ারি দিবেন, তাহলে আপনি এখানে লোকেশনটা লিখতে পারেন। যেমন আমি চাঁদপুর যদি লিখি, হ্যাঁ চাঁদপুর, অথবা যে কোনো একটা লোকেশন আপনি যদি চান আপনি লিখে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা দেখালাম না, আমি হোল বাংলাদেশটা দেখাই দিলাম। ঠিক আছে, এখানে যাবেন, একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখেন এখানে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা যদি দিতে চাই বাংলা লিখতে পারি, BEN, দেখছেন, অথচ আমরা বাংলা লিখি BANG। যাই হোক, আমরা এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কি মোড সেটিংসে কিছু আছে কি, আচ্ছা এগুলো একটু দেখি। মোড সেটিংস নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময় চলে যাবে, আমি একটু কথা বলি এদিক দিয়ে, যে আপনি গুগল অ্যাডসে মাস্টার হইতে হইলে আপনাকে কমপক্ষে 10 ঘন্টার ক্লাস করতে হবে, কমপক্ষে কমপক্ষে। এখন এতগুলো তো থাকবে না মাথায়, আহ, তো এই জন্য এখানে কি করবেন, আমি যদি অ্যাড শিডিউল করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিব। এখন যেহেতু আমি শিডিউল চাচ্ছি না, আমি ডাইরেক্ট অল টাইমে অ্যাড চাচ্ছি, আমি অল ডে মানে সারাদিন। মানে আপনি যদি চান যে দিনের রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাডটা চালাবেন, আবার বিকাল দিয়ে অ্যাডটা চলবে না, এরকম যদি কেউ করতে চান তাহলে এই যে অ্যাড শিডিউল, এখানে ক্লিক করে আপনি এটা শিডিউল করে নেবেন। তারপর দেখেন অলরেডি দিয়ে দিলাম। এরপর এগুলো যা আছে এগুলো সব সেট আপে থাকবে, আর কিছু দরকার নাই। আপনার এইদিকে দিতে পারেন আপনার অ্যাডটা কবে শুরু হবে কবে শেষ হবে, এখান থেকে ডেটটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা আমাদের অ্যাসেসরকে শুধু দেখাবো কিভাবে অ্যাডটা চলে সেটা দেখেন। দেখেন এইদিকে কিন্তু আমার আমার ক্যাম্পেইন স্কোর 100 এটা দেখলে তো মানে উনি ফিদা হয়ে যাবে, যে দেখছেন ক্যাম্পেইন স্কোর অপটিমাইজটা এত ভালো হয়েছে যে 100 দিয়ে দেখা দিচ্ছে, সামনে আর কি কমবে। আচ্ছা যাই হোক, তারপর আমি কি করবো, নেক্সটে ক্লিক করে দিব। ক্যাম্পেইন সেটিং একটা সমস্যা দিচ্ছে, সিলেক্ট এ লোকেশন। আচ্ছা আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দেই নাই বিদায় আমার ওখানে ওই সমস্যাটা দেখাইছে। সো এই সমস্যাটা এখন আর নাই। এবার আমরা চলে আসলাম কোথায়, এই দেখেন সার্চ থিম। এখানে আমাকে বলতেছে ভাই কি কি সার্চ করবে, এরকম 25টা সার্চ থিম তুমি লিখে দাও, মানুষ কি কি লিখতে পারে। এখন এইটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে বেকারি লিখে সার্চ করব। সার্চ করলে দেখেন কোনো কিছু আসতেছে না। সো আমরা কি করতে পারি, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এখানে আমার এটা এই যে কিওয়ার্ড সার্ভার আছে, আমি এখানে কি করব, নতুন একটা ব্রাউজারে যাব, যাওয়ার পর KEY কি WORD এভরিহোয়ার, এভরিহোয়ার এক্সটেনশন দেখছেন। আপনি গিয়ে যে এক্সটেনশনটাতে ক্লিক করবেন, প্রথম লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড টু ক্রোমে দিয়ে দিবেন, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। এগুলো কিন্তু ক্লাসে কয়েকবার দেখাইছি কিভাবে একটা এক্সটেনশনকে ইনস্টল করতে হয়। দেন এটা করার পর আমি এটা কেটে দিতে পারি, দেওয়ার পর এই যে এখানে ক্লিক করব, করার পর কিওয়ার্ড এভরিহোয়ারটা কোথায়, এই যে এখানে দেখছেন, এটাকে আমি এদিকে ভাষায় ফেললাম। এবার ভাষানোর পর আমি কি করতে পারি, এই জায়গায় যাই আইসা কি করব, কিওয়ার্ড এভরিহোয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এটাতেও ক্লিক করব, দেখছেন এটা যেহেতু অন, রেজাল্টটা দেখাবে। কিওয়ার্ড এভরিহোয়ার এটা লিখে সার্চ করলাম, এখান থেকে রেজাল্টটা দেখাচ্ছে না, দেখানোর কথা। দেখেন পান কিওয়ার্ড ডাটা এন্ড ইউ নিড টু পারচেজ সাবস্ক্রিপশন। আচ্ছা ও আমাকে বলতেছে ভাই সাবস্ক্রিপশন নিতে বলতেছে, আমি সাবস্ক্রিপশন নিব না, সাইন সাইন ইন করতে হবে। দেন আমি এখানে আমার মেলটা দিয়ে দিলাম, আই এগ্রি মান্থলি। টাকা টাকা দিতে হবে নাকি, ইউ অনলি নিড টু সাইন আপ ফর KPI ভার্সেস সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন তো এখন আর করবো না। আচ্ছা এটা যদি না হয় এভাবে, তাহলে কি করা যেতে পারে, ক্লিক করলাম, এটা তো ওপেন, অস্ট্রেলিয়া গ্লোবালে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর কি করতে পারি, মাই ফেভারিট কিওয়ার্ডস, সব কিছু সে সাইন ইন চাচ্ছে। যাক অ্যাকসেপ্টে ক্লিক করলাম, দেখি কি হয়।
ইউজ করছিলাম তো, মানে এগুলো তো ফ্রিতে ট্রায়াল দিতে দেয়, তারপর আবার টাকা টুকাতে ঢুকে যায়, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা এটা এই কাইটা দিয়ে আরেকটা জায়গায় দেখি তো। এই তো আমার এটা চালু করা, বেকারি ডাইরেক্ট লিখি, বিএ আর বেকারি নিয়ার মি, এটা লিখে যদি সার্চ করি দেখি তো আমার এদিকে আসে কিনা সাজেশনে। এই যে সাজেশনে আসছে, ধন্যবাদ সবাইকে। দেখেন সাজেশন আসছে কিভাবে দেখলেন, এই যে আমি ডাব্লিউ বেকারি বেকারি রেখে সার্চ করলাম, সার্চ করার পর এন্টার হিট করলাম, এন্টার হিট করার পর দেখেন এই যে নিচে আসলে আস্তে আস্তে দেখেন এখানে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, দেখছেন এই যে লেখা আছে না টপিক কিওয়ার্ডস। এই যে এখানে কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে মনে করেন, হ্যাঁ। এখন এই 14টাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করেন, কপি কি হলো, কপি করলাম, আল্লাহ জানে হয়েছে কিনা। আচ্ছা এখানে আসবো, এখানে এসে আমাকে 25টা দিতে হবে, দেখেন আমি কিন্তু 10টা দিয়ে দিছি। তারপর আবার এখানে যাব, এখানে গিয়ে আবার কি করব, অবশ্যই এটা কিন্তু কিওয়ার্ড এভরিওয়্যারটা একটু ক্রম করে নিতে হবে। তারপর এই নেক্সটে যেটা আছে সেটাকে আবার কপি করব, কপি করে আবার এটা আবার এখানে গিয়ে দিব, তাহলে আরও কয়টা হলো, 14টা হয়েছে। তাহলে আর কি আছে দেখি, নিচের এই যে অনেকগুলো আছে এগুলো সবগুলো কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম, দেখেন এখন আবার বেশি হয়ে গেছে, 33টা হয়ে গেছে। সো যেগুলো খুব বেশি দরকার নাই সেগুলো কেটে দিতে পারি। আচ্ছা এখানে একটা সমস্যা আছে, এখানে আমাকে সিম্বলগুলো অ্যাড করা যাবে না, এটা সবগুলো কাটতে হবে এখন। আচ্ছা একটু কাটি, বসেন, কি করবেন আর, এখানে একটু কাজ দেখাইতে হবে। তো কয়টা পাইছিলাম, 33টা পাইছিলাম। এগুলো কেন হবে না, সামনে একটু পরে ইস্যু দেখাবে, কারণ সবগুলোর ভিতরে ইনভার্টেড কমাটা আছে। এখন আমাকে ইনভার্টেড কমাগুলো কেটে দিতে হবে, কেটে দেওয়ার জন্য আমাকে এগুলো কাইটা নিই, তারপরে করি কি দেখেন। আচ্ছা একটাও নেই। এবার আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাডে আসলাম, নোটপ্যাডে এসে ডাবল খুললো কেন, আচ্ছা এটা কেটে দিই, এটা নোটপ্যাডে যাই, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ডোন্ট সেভ। অনেক অনেক আগে নোট টোট করছি তো অনেকগুলো, অনেক কিছু, এগুলো সব চলে আসছে, অল অফ ফর ইজ স্কিপ। আচ্ছা দেখেন নোটপ্যাডে আসলাম, আসার পর কি করব, আমার এই যতগুলো কিওয়ার্ড আমি ডাউনলোড করলাম, করলাম তিন ধাপে সবগুলো আমি এখানে নিচ্ছি, দ্বিতীয়টা নিলাম, তৃতীয়টা এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি কি করবো, ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে, অথবা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর দেখেন এখানে যে রিপ্লেস লেখা আছে কিনা, হ্যাঁ কি, এই যে রিপ্লেস লেখা আছে। তো রিপ্লেস আমি কি করব বলেন তো, এখানে আইসা, এখানে এসে ইনভার্টেড কমাগুলো আমি তুলে দিব, আর এই জায়গাটা আমি খালি রাখবো, বা খালি রাখবো, হ্যাঁ। তারপর কি করব, রিপ্লেস অলে ক্লিক করে দিচ্ছি, দেখেন সবগুলোতে ইনভার্টেড কমাগুলো চলে গেছে, সবগুলোর প্রথম থেকে ইনভার্টেড কমাগুলো চলে গেছে। এবার এগুলো সবগুলো কপি করলাম, আর কি আছে, কপি করলাম, কপি করে আমি এই যে আমার অ্যাডসে চলে যাব, অ্যাডসে গিয়ে এখানে দিয়ে দিব সব। দেখেন তাহলে কয়টা বেশি হয়েছে, 3 4টা বেশি হয়েছে, বেশি বেশিগুলো কাইটে দেন, ওকে, ওকে, আরেকটা কাটি, কয়টা হয়েছে, আরও 3টা কাটতে হবে, বেকারি কেটে দিলাম, এটা কেটে দিলাম। দেখেন তাহলে কিন্তু আমার এখানে 25টা হয়ে গেছে সার্চ থিম, মানে মানুষ কি কি লেখার সার্চ করলে আমার এই ওয়েবসাইটে দেখাবে সামনে, হ্যাঁ। তো এগুলো আসলে খুব মার্কেটিং কইরা এগুলো করতে হয়, বুঝতে পারছেন। এই যে কেউ কি এই যে বেকারি 85 লেখে সার্চ করবে, করবে না। তো যাই হোক এগুলো এখন আমার অ্যাসেসরকে দেখাইতে হবে, এই জন্য আমি এখানে দেখাই দিব। এবার দেখেন, এবার দেখেন এই যে এখানে কিছু করবেন না, জাস্ট এখানে কি করবেন, অ্যাড এডিশনাল সিগন্যাল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে কি করতে হবে দেখাই, মানে আপনার ডেমোগ্রাফিক্সটা দেখাইতে হবে। এখানে ক্লিক করবেন, প্রথম পেনটাতে ক্লিক করবেন, প্রথমটাতে কোনো কাজ নাই। আবার যদি আমি ক্লিক করি এডিশনাল, এটাতে ক্লিক করবেন, করে এই যে ডেমোগ্রাফিক্সে আসবেন, আসার পর আপনি এই যে এজ কতটা, এটা বাদ দিয়ে এই মেল ফিমেল এটা দিবেন, হ্যাঁ। আপনি কাদেরকে দেখাইতে চাচ্ছেন, আপনার অ্যাডটা কি শুধু মেলরা দেখবেন না ফিমেলরা দেখবেন, সবাই দেখবে। এখান থেকে আমি বয়স দিয়ে দিচ্ছি 18 থেকে, দেখবে কত, 18 থেকে 54, এতটুকু পর্যন্ত মানুষ দেখবে। আর কোনো কিছু আছে, আর এখান থেকে অবশ্যই প্যারেন্ট এটা উঠাই দিবেন, যদি প্যারেন্টটা রাখেন তাহলে আবার এই যে এদিকে এটা এটা আনেবল হবে না। সো প্যারেন্টটা উঠাই দিবেন, হ্যাঁ। বাবার টাবারও দেখার দরকার নাই, আননোন থাকবে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা জিনিস, দেখেন এই যে এখানে কিন্তু কোথায়, এই যে অ্যাসেট জেনারেশন, এখানে আইসা দেখেন আমার এগুলো পূরণ করতে হইতো, এখানে ইউআরএলটা দিতে হইতো, কিন্তু ওরা অটোমেটিকলি নিয়ে নিছে, দেখছেন।
আবার এই যে এখানে দেখেন পাঁচটা ধরে নিছে, 1 2 3 4 5, পাঁচটা ধরে নিছে। হ্যাঁ, যা ধরা দরকার, সার্ভিস অ্যাডভার্টাইজিং দিস ক্যাম্পেইন, হোয়াট প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট, এটা আমার ওয়েবসাইট থেকে ওরা ধরে নিছে। কারণ কি, ওয়েবসাইটটা যারা তৈরি করছে তারা খুব অপটিমাইজ করে তৈরি করছে। যদি এখানে এগুলো না থাকতো তাহলে কি করতে হতো বলেন তো, তাহলে আমরা এই ওয়েবসাইটে ধরে চ্যাট জিপিটির কাছে দিতাম, চ্যাট জিপিটির কাছে দিয়ে বলতাম যে আমাকে এই প্রশ্নের অ্যান্সার তুমি এই ওয়েবসাইটের ডোমেইনটাকে অ্যানালাইজ করে বের করে দাও। এটা যখন বলতাম সেই আমাকে এই যে এরকম চার পাঁচটা বলে দিত, এগুলো আমরা এখানে লিখতাম। তারপর দেখেন এইটাও যদি আমরা অটোমেটিকলি না পাইতাম, ওয়েল অপটিমাইজ না হইতো ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের জন্য আমি অ্যাড চালাচ্ছি সেটা যদি ওয়েল অপটিমাইজ না হইতো তাহলে কি করতাম, তাহলে ওয়েবসাইটের লিঙ্কটাকে, এই যে এই লিঙ্কটাকে চ্যাট জিপিটির কাছে দিতাম, দিয়ে বলতাম এই নাও ওয়েবসাইটের লিঙ্ক, এবার তুমি আমাকে অ্যানালাইজ করে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। এবার অ্যান্সারটা নিয়ে প্রশ্ন করে ওর কাছে দিতাম, দিলে সে আমাকে অ্যান্সার দিয়ে দিত। তো দিয়ে দিলে এটা কপি করে নিয়ে সেখানে বসাতেন, জাস্ট শেষ। তারপর দেখেন এখানে আমাকে অ্যাডগুলো দিতে হবে, একটা দুইটা তিনটা, সোশ্যাল মিডিয়া টিডিয়া যা আছে সব কিছু ওখান থেকে ও ধরে নিছে, ফেসবুকের যে এগুলো আছে। তারপর এবার আমি কি করতে পারি, জেনারেট অ্যাসেটে ক্লিক করে দিব, দিলাম। এরপর চলে আসছে বাম দিক থেকে, দেখেন এগুলো এখানে একটাতে ইস্যু নাই, দেখছেন 1 2 3 4 চারটা স্টেপ আমি পার করে চলে আসছি। এবার আমাকে এখানে গ্রুপ নেম দিতে বলতেছে, গ্রুপ নেম যেটা আছে সেটা থাক, সমস্যা নেই, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এবার দেখেন আমাকে এখানে কি বলতেছে, আমার ইউআরএলটা ধরে নিছি। এবার আমাকে বলতেছে লিড ফ্রম দিতে, কি কি আছে উপরে আরেকটু দেখে আসি। এখানে বলতেছে লিড ফ্রম যদি আমি দিতে চাই, এখানে ক্লিক করলাম, ইউআরএলটা গেছে। লিড ফ্রম আমার কি দরকার আছে, দরকার নাই, সো এটা দিব না। এখানে আমি যদি ক্লিক করি, আগে এটা দেখে আসি, নাম দেখলাম, অ্যাসেটে আসলাম। তারপর আমার কি কল আউট, তাহলে কল আউট যদি আমি দিতে চাই আমি কি করবো বলেন তো, লিড ফ্রম কেন দেয়, আমি যদি কোনো তথ্য কালেক্ট করতে চাই তাহলে আমি লিড ফ্রম দিব, যদি কল আউট করতে চাই তাহলে কি করব, বুঝি আর না বুঝি আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আমি নিউ কল আউটে ক্লিক করব। কল আউটে কি করে দেখেন, এখানে কল আউট টেক্সট 1 2 3, চ্যাট জিপিটির কাছে আপনি প্রশ্ন করবেন, ভাই তোমাকে আমি এই ডোমেইনটা দিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, তুমি আমাকে এই যে কল আউট লিখে দাও চারটা বা পাঁচটা। যখন লিখে দিবে এগুলো এখানে এনে পেস্ট করে দিবেন। ওকে, আমি এখন দেখাচ্ছি না, সময় যেহেতু যাচ্ছে। তো এইভাবে লিখে অ্যাপ্লাই ক্লিক করে দিব। এরপর আর যদি না করেন অসুবিধা নাই। হ্যাঁ, এবার আমাকে দেখেন এই যে এদিকে নিচে আসলাম, এখানে দেখেন হেডিং, 15টা হেডিং দিতে বলতেছে। 15টা হেডিং অটোমেটিকলি ধরে নিছে। যদি 15টা হেডিং অটোমেটিকলি ধরতো না নিত তাহলে কষ্ট করে আবার ওই চ্যাট জিপিটিকে দিয়ে আপনি লেখাইতে হতো। এটা গেল। তারপর দেখেন এখানে দেখেন লং হেডিং, এখানে কয়টা ধরছে, এখানে পাঁচটার মধ্যে তিনটা ও অটোমেটিকলি ধরছে। এখন তাহলে দুইটা আমাকে বানাইতে হবে। ঠিক আছে, এবার দেখেন আমি বানাই কিভাবে। চ্যাট জিপিটির কাছে গেলাম, গিয়ে আমি কি করব, এই লিঙ্কটা তাকে দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিব। এটাকে ওর বাই এন্টার হিট করে গেছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, এন্টারে ক্লিক, শিফট চেপে এন্টারে ক্লিক করলাম, করার পর বললাম এটাকে অ্যানালাইজ করো। এটাকে এটাকে এনএলওয়াই অ্যানালাইজেটি করো, বানানটার ভুল হলে অসুবিধা নাই, করো। অ্যান্ড আমাকে কি দিতে হবে বলেন তো, লং হেডিং দুইটা, LONG লং, HEADING দাও, গুগল অ্যাডসের জন্য, WG গুগল অ্যাডস এর জন্য, ইন ইংলিশ, ENGLISH ইংলিশ। ওকে, চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিবে, একটু ভরসা লাগবে, সময় লাগবে, দিয়ে দিবে। এত সময় নেওয়ার তো কথা না, যাক অ্যানালাইজ করতে দিছি তো এই জন্য সে অ্যানালাইজ করতেছে, দেখছেন। আচ্ছা, লং টেল হেডিং দিয়ে দিছে, তাহলে একটু আবার এখানে রেস্ট্রিকশন আছে, দেখেন কত, 90 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তাহলে আমি ওরা আর একটু প্রম্পট দিব, দিয়ে কি বলবো, জাস্ট দুইটা LONG লং হেডিং, HEADING হেডিং দাও, 90 অথবা 80 দিয়ে দিই, একটু 10 কমে বলি, CHER ক্যারেক্টার,
ভয়েসটা সাউন্ডটা কতটুকু যায়, একটু কম কম সাউন্ড যায়, একটু কাছে নিয়ে কথা বললে কি হয়। আচ্ছা, দেখেন আমাকে কিন্তু চ্যাটজিপিটি দুইটা দিয়ে দিছে। তাহলে এই একটাকে আমি কি করবো, কীভাবে পুরোটা ফুল কপি করব, নিয়ে এখানে এই যে প্লাস লেখা আছে লং হেডিং, এখানে ক্লিক করে একটা দিয়ে দিব। এখানে আরেকটা দিব, কি করব, আরেকটা যেটা আছে সেটা কপি করে নিয়ে আসি। কপি করলাম, এখানে এসে দিয়ে দিলাম। দেখছেন, এদিকে কিন্তু আমার পারফরমেন্সটা দেখাচ্ছে। এবার আমাকে বলতেছে কি 5টা ডেসক্রিপশন দিতে, 5টা ডেসক্রিপশন অটোমেটিকলি ধরে নিছে, তাহলে আর দেওয়ার দরকার নাই। এবার আমাকে বলতেছে যে ভাই কষ্ট করেন আপনি, আর কিছু আছে উপরে, একটু প্রথম থেকে দেখে আসি। নাই, কিছু নাই। এবার সে আমাকে বলতেছে ভাই তুমি আমাকে 20টা ইমেজ দিবা তোমার এই প্রোডাক্ট রিলেটেড। কয়টা ইমেজ? 20টা ইমেজ দিতে হবে। সো আমি কি করবো, প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে এই সাজেশন যেখানে লেখা আছে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করব। 2টা সিলেক্ট করব, 3টা, 4টা, 5টা, আর কোথায় আছে, 6টা, 7টা, 8টা, 9টা, 9 আর সিলেক্ট করতে দেয় না, ঘটনা কি? 20টা হয়ে গেছে, দেখছেন? 20টা সিলেক্ট করে ফেলছি, এত দ্রুত করছি। আর যদি আপনি সিলেক্ট করতে না চান, এই যে মানে আপনি আসলে যখন নিজের ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য করবেন তখন তার আন্দাজে দিলে হবে না, তখন আপনি আপলোডে ক্লিক করে 20টা সিলেক্ট করবেন, ঠিক আছে? দেখেন এবার আমি এগুলো সেভে ক্লিক করে দিলাম, তাহলে আমার 20টা ইমেজ হয়ে গেছে। ও যা বলবে তা করতে হবে কিন্তু। তারপর দেখেন এখানে বলছে 5টা লোগো দিতে বলতেছে, তাহলে 5টা লোগো দেওয়ার জন্য কি করবো, এই যে লোগোতে ক্লিক করব। লোগোতে সাজেশনে নাই, অ্যাসেট লাইব্রেরিতে যাব। দেখছেন আমার আলামিনের সার্টিফিকেট, আমি সেই যখন ডিজিটাল মার্কেটিং শিখছি, সার্টিফিকেট একদম প্রথমে। আচ্ছা, তারপর কি ওয়েবসাইটে যাব, এখানে তার ওয়েবসাইটে দেখেন স্ক্যান করতেছি, তার ইনস্টাগ্রামে আছে কিনা, ফেসবুকে আছে কিনা। দেখেন ফেসবুকে একটা লোগো পাইলাম, সো এই লোগোটা আমি নিলাম। তারপর আর তো পাচ্ছি না, তাহলে মাত্র একটা হইলো, তাই না? আবার এটাতে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, আরও 5টা তো দিতে হবে ভাই, 5টা লোগো তো আরও লাগবে। তাহলে 5টা কী করতে পারি, এখান থেকে 5টা ছবি সিলেক্ট করে দিই। 3টা, 4টা, 4টা হয়ে গেছে, সেভে ক্লিক করে দিলাম। তাহলে লোগো হিসাবে আমি 5টা সিলেক্ট করে দিলাম। কিন্তু এটার মতো কেন টিক চিহ্ন হচ্ছে না? আমার লোগোর সাইজগুলো হয়তো মেবি ভালো না। হ্যাঁ, কটা হয়েছে, 1 2 3 4 5টা হয়েছে। আচ্ছা যাই হোক, হয়েছে তো তাইলে, এটা নিয়ে আর মাথা না কামাই। এবার দেখেন সামনে কি বলছে, বিজনেস নেম দিতে বলতেছে। তাহলে আমি বিজনেস নেমটা কি দিব, তাদের এই যে ডোমেন যেটা নেমটা লেখা আছে এটাকে আমি বিজনেস নেম হিসেবে দিয়ে দিই। কপি করলাম, কপি করে এনে নামটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু এইবার এই যে কি বলতেছে, অ্যাড স্ট্রেঞ্জ কি গুড বলতেছে, এদিকে 97% হচ্ছে আর কি। এরপর কি বলতেছে, 5টা ভিডিও অ্যাড করতে বলতেছে, একটা ভিডিও অ্যাড নাই। সো 5টা ভিডিও অ্যাড করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করি, করে দেখেন বেকারি লিখে সার্চ করব, KERY নাকি BA, বানানটা কি হবে। আচ্ছা দেখি কি আসছে, বেকারি লিখে সার্চ করলে কিছু আসে না, হয়তো স্পেলিংয়ে ভুল হওয়ার কারণে আসতেছে না। BAKERY কপি করলাম, এখানে না সার্চ করলাম, এন্টার হিট করলাম, কিছু আসতেছে না। হ্যাঁ, সো যাই হোক, যে কোনো 5টা ভিডিও আমি দিয়ে দিব এখানে। ধরেন এই যে একটা ভিডিও করলাম, সিলেক্ট করলাম, এদিক থেকে ইউটিউব সার্চে আছে কিনা, এদিকে আছে কিনা, আর কি নাই, লোকেশন এভরিহোয়ার, ওকে, আর কোনো ভিডিও নাই বুঝি। আচ্ছা তাহলে কি করা যায়, ইউটিউব সার্চ করি, এই ইউআরএলটা নিয়ে আসবো ইউটিউব থেকে। হ্যাঁ, তাহলে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে KERY বেকারি লিখে সার্চ করব। সার্চ করার পর ধরেন আমি কি করব, অবশ্যই আমরা এই ভার্টিকেলগুলো নেওয়ার চেষ্টা করব, যেমন ধরেন বেকারি, ভার্টিকেল মানে হচ্ছে এইগুলো নেওয়ার চেষ্টা করব। এবার এখান থেকে শেয়ার করব, কপি করব, কপি করে নিয়ে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে ইউটিউব থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, 2টা সিলেক্ট হয়েছে, আরও ভিডিও আনতে হবে কিন্তু। তাহলে আরও ভিডিও আনার জন্য কি করতে পারি, আর ভিডিও কোথায় পাই, আর একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই ভিডিওটা ধরে নিয়ে আসি।
যে শেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখানে এসে আবার এটা সরায়া এটা কাইটা দিয়া নতুন যেটা আনছি সেটার জন্য পেস্ট করব। দেখেন এটাও পেয়ে গেলাম। তাহলে কটা হয়েছে? 3টা হয়েছে, আর 2টা লাগতেছে। হ্যাঁ, এদিকে পাবো না আর। লেভেল, আচ্ছা যাই হোক, এখান থেকে নিয়ে আসি আরো। হ্যাঁ, ইউটিউব থেকে লিঙ্কগুলো ধরে ধরে নিয়ে আসবেন। অবশ্যই আপনাকে ভার্টিক্যাল অথবা স্কোয়ারগুলো আনতে হবে, টিকটক সাইজের মতো আনার দরকার নাই। আচ্ছা, এটা ধরে নিয়ে আসি। শেয়ারে ক্লিক করলাম, লিঙ্কটা কপি করলাম, এখানে এনে কি করবো বলেন তো? ইউটিউব সার্চে যাব, আগে লিঙ্কটা কেটে দিব, কন্ট্রোল এ, স্পেসে কেটে দিলাম, তারপর দিলাম এখানে আমার লিঙ্কটা দিব, দিয়ে এটা করে দেব। এটা 4টা হয়েছে, আরেকটা লাগবে। হ্যাঁ, একটু কষ্ট করি। হ্যাঁ, মন চাইতেছে বলি যে আপনারা কইরা নিয়েন, তারপরে দেখাচ্ছি, কারণ সামনে তো আগাইতে হবে। থাম ভাই। আচ্ছা, ওকে। এখানে এসে কন্ট্রোল, ওহো, কন্ট্রোল এ দিয়ে এটা ব্যাক স্পেস দিব, কন্ট্রোল ভি দিব, দিয়ে এটা দিয়ে দিব। হইল না মনে হয়। 5টা দিতে বলছি, আর একটা বাকি কেন? একটা বাকি মানে এটা বাকি। এখানে পেস্ট করব, দেখছেন আসছে। তাহলে 5টা হয়ে গেছে, বা সেভে ক্লিক করে দিবেন। তাহলে 5টা ভিডিও আমার এদিকে অ্যাড হয়ে গেছে। আর কি দরকার? এই দেখেন, সাইট লিংক এগুলো অ্যাড হয়েছে। সামনে কি আছে দেখেন, কল টু অ্যাকশন, এটা কি অটোমেটেড দিয়ে রাখবেন, অসুবিধা নাই, এগুলো কিছু করা লাগবে না। তারপর মোর অ্যাসেট, ওয়ার্ড টাইপ 5, 5টার মধ্যে 5টা আছে। এখন দেখেন, আপনি যদি কোনো প্রমোশন কিছু চালাতে চান, আপনি যদি কিছু দিয়ে রাখতে চান, দিয়ে রাখতে পারবেন। আপনি যদি এদিকে কল নাম্বার অ্যাড করতে চান, প্রাইস অ্যাড করতে চান, এটাতে ক্লিক করবেন, করে প্রাইসে দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো আপাতত স্কিপ করবেন, এগুলো দরকার হবে না। তারপর আর কি দেখা যায়, মোর অপশন দেখি, মানে একটু দেখা দিই। হ্যাঁ, ধরেন আপনি যদি আপনার নাম্বার অ্যাড করতে চান ওখানে, তাহলে কলে ক্লিক করবেন। কলে ক্লিক করে এই যে দেখেন এখানে আপনার নাম্বারটা কোন কিসের নাম্বার, এগুলো অ্যাড করবেন, করে সেভে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? তাহলে এদিকে বাংলাদেশ হবে। দেখছেন এই যে অ্যাডটা চলবে এরকম, গুগলে অ্যাডটা যাবে এরকম, এই যে নিচে কল নাম্বার থাকবে। হ্যাঁ, আপনি যদি কল দিতে চান আর কি। আমি যেহেতু দিতে চাচ্ছি না, আপনি দিতে চাইলে দিয়ে নেবেন আর কি। আর এগুলো নিয়ে কোনো কথা নাই। এখানে আর কি আছে দেখি, মোর অপশনে কি আছে, সব করতে হবে না। হ্যাঁ, জাস্ট এটা হয়ে গেল। এবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে কোনো প্রবলেম নাই, সো আপনার অ্যাডে কোনো সমস্যা নাই। এবার এখানে এসে আপনি কি করবেন, আপনার বাজেটটা এবারে বলতে হবে যে ভাই আপনি কত বাজেটে চাচ্ছেন। তো এখানে একটা রিকমেন্ডেড বাজেটও দিচ্ছে, বলতেছে এই টাকা খরচ করলে ভালো হয়। এখন আপনার যদি আরও বেশি পাকনা হন, আরও বেশি এক্সপার্ট হন, তাহলে আপনি চাইলে আরও বাজেট কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিবেন কীভাবে, যে অ্যাড সেট কাস্টম বাজেট, এখানে ক্লিক করে আপনি বাজেটটা কাস্টম করে নেবেন। সো আমার এইভাবে যেভাবে আছে এভাবে থাক। আমি কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলাম। আমি এটাকে কনফার্মে ক্লিক করব না, স্কিপে দিব, কারণ কনফার্মে ক্লিক করলে আমার কার্ড অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হবে। আর আপনারা কেউই কনফার্মে ক্লিক করবেন না, আপনারা জাস্ট কি করবেন, এটাকে স্ক্রিনশট দিবেন, এতটুকু পর্যন্ত আসবেন, এসে স্যারকে দিয়ে দিবেন, প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন, সবগুলো পাঠিয়ে দিবেন। তাহলে এই ফুল স্টেপটা সবাই একটু ভালো মতো দেখবেন, দেখে এই অ্যাডটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর সবশেষে কিন্তু কেউ অ্যাড দিয়ে দিয়েন না, আবার অ্যাড দিয়ে দিলে পরে একদিন দুদিন অ্যাড চলবে, আরেকজনের লাভ হবে, আমার কার্ড থেকে টাকা কাটবে। সো এটা একটু সাবধান থাকবেন। হ্যাঁ, তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।